কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে করা হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদীর। কাশ্মীরের পেহেলগাঁও হামলায় জড়িত জঙ্গি এবং তাদের মদতদাতাদের প্রতি প্রধানমন্ত্রী মোদী বড় হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সন্ত্রাসী ষড়যন্ত্রের পেছনে যারা জড়িত ছিল তাদের আমরা কল্পনার থেকেও বেশি শাস্তি দেব। যে কেউ ভারতের আত্মার উপর আক্রমণ করবার সাহস করবে তাকে রেহাই দেওয়া হবে না। প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙে না ফেলা অবধি আমরা থামবো না। এখন সন্ত্রাসের প্রভুরা ভেঙে পড়বে। প্রধানমন্ত্রী মোদী বলেন, 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা যে নৃশংসতার সাথে নিরীহ নাগরিকদের হত্যা করেছে তাদের সমগ্র জাতি শোকাহত। কোটি কোটি দেশবাসী অসন্তুষ্ট। সমগ্র জাতি তাদের শোকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসাধীন পরিবারের সদস্যরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এই সন্ত্রাসী হামলায় কেউ তার ছেলেকে হারিয়েছে, কেউ তার ভাইকে হারিয়েছে, কেউ বা তার জীবন সঙ্গীকে হারিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন যে তাদের মধ্যে কেউ কেউ বাংলায় কথা বলতেন, কেউ কেউ কন্নড় ভাষায় কথা বলতেন, কেউ বা মারাঠি ছিলেন, কেউ বা ওড়িয়া ছিলেন, আবার কেউ কেউ হয়তো বিহারের ছিলেন। আজ কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত সেই সমস্ত মানুষের মৃত্যুতে আমাদের শোক একই, আমাদের রাগও একই রকমের। নিরস্ত্র পর্যটকদের উপর একটিও আক্রমণের ঘটনা ঘটেনি। দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করবার সাহস করেছে। তিনি বলেন, আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে যারা এই হামলা চালিয়েছে, যারা এই হামলা ষড়যন্ত্র করেছে তারা কল্পনার থেকেও বড় শাস্তি পাবে। শাস্তি একসাথে দেওয়া হবে। এখন সময় এসেছে সন্ত্রাসীদের অবশিষ্ট আস্তানা ধ্বংস করবার। 140 কোটি ভারতবাসীর ইচ্ছা শক্তি এখন সন্ত্রাসের প্রভুদের কোমর ভেঙে দেবে। পেহেলগাঁওয়ে ঘটনার পরে দেশের সর্বত্র নিন্দার ঝড় বয়ে গিয়েছে। গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা। অনুমান করা হচ্ছে 4 থেকে 6 জন জঙ্গি এই হামলায় জড়িত ছিল। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।